ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করবো। এই মুহূর্তে বরণ করে নেওয়া হলো পৌরসভার সম্মানীয় পৌরপিতা এরপর সম্মানীয় শ্রী তরফ থেকে আমাদের 9 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে সকলকে বিজয়ের প্রণাম এবং অভিনন্দন, শুভেচ্ছা। ধন্যবাদ সম্মানীয় শ্রী আশিস ঘোষ মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য। একটা পলিসি বার করেছে ভোটার লিস্ট সংশোধন, সেই সংশোধনের ব্যাপারে বিস্তারিত দেবাশিস বলবে, আমি বলে আর সময় নষ্ট করব না। এটা আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন, শুনে আপনারা সেইভাবে তার প্রতিবাদ করবেন। আমরা যে কেন্দ্রে যে দলটিকে দেখছি সে দলটি নাকি হিন্দু ধর্মের এক বিরাট প্রচারক বলে সবাই শুনছি। আজকে আমরা 9 নম্বর ওয়ার্ডে, সাঁইথিয়া শহরের 9 নম্বর ওয়ার্ডে একত্রিত হয়েছি বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে। আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো খুব ভালোভাবে পার করেছি। সেই দুর্গাপুজোর পর আমাদের রীতি পরম্পরা অনুযায়ী আমরা বিজয়া দশমী পালন করি। বিজয়া দশমী জিনিসটা কি? বিজয়া দশমী হচ্ছে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয়। ঠিক বিজয়ের পর আমরা পরম্পরাগতভাবে মানুষের সঙ্গে মিশি এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে, আগে যেটা বেশি প্রচলন ছিল, প্রত্যেকের বয়োজ্যেষ্ঠদের বাড়িতে যেতাম, জেঠু জেঠিমা কাকিমা মাসিমা সবার কাছে গিয়ে প্রণাম করতাম। প্রণাম করার পর কেউ নাড়ু দিত, কেউ মিষ্টি দিত, সেটা খেতাম এবং কিছুটা আমরা নিয়েও আসতাম। এরকমও আমরা ছোটবেলায় করেছি। আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় বিজয়া দশমী করছি, বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি এবং সবার সঙ্গে কুশল বিনিময় করছি। চেয়ারম্যান সাহেবের কাছে আমার একটা অনুরোধ আছে আমাদের পক্ষ থেকে, যে হাটতলার মুখে সকাল থেকে সকাল থেকে খুব জ্যাম হয়। এটা যদি আপনি একটু দেখে দেন তাহলে সবার খুব উপকার হবে। এখন সত্যি কথাই তাই যে সাঁইথিয়াতে একটা উন্নয়ন কিন্তু চরম হয়েছে, এটা কিন্তু কারোর অস্বীকার করে লাভ নাই, সেটা মমতা ব্যানার্জির জন্যই। কিন্তু হঠাৎ করে এই রেল ব্রিজটাকে চওড়া করার জন্য রেল ব্রিজটা ভাঙতে হয়েছে। এটা যে রেল কবে করবে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেটা আমিও জানি না। তারপরে তো এখন এই তিলপাড়া ব্যারেজের জন্য এখন সমস্ত লরি এখন সাঁইথিয়ার ওপর দিয়ে, ভাষা ব্রিজটা 4 মাসের ওপর হয়ে গেল, বন্ধ হয়ে আছে, চালু করতে পারছি না। এবারে জল কমছে, আমি আশা করছি 2-3 দিনের মধ্যে হয়তো ভাষা ব্রিজটাকে চালু করতে পারবো। এবং এই জায়গাটাতে প্রচন্ড জ্যাম হচ্ছে। আমি রিওকে বলছি এই জায়গাটাতে আমাদের পৌরসভার যে ট্রাফিক আছে, কাল থেকেই যেন একটা ট্রাফিককে এখানে দেওয়া হয়, যেন এই ট্রাফিকটাকে যেন মেনটেন করা হয়।